আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি ফাতেমা জান্নাত তাইরিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বিদেশি কূটনীতিকদের সম্মানে চা চক্রের আয়োজন করেন। গণভবনে আয়োজিত চা চক্রে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, রাশিয়া, জাপান, ভারত, জার্মানি, সৌদি আরব, সুইডেন, ইতালি সহ ৪৮টি দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও মিশন প্রধান যোগ দেন। এছাড়া জাতিসংঘ, IMF, বিশ্বব্যাংক, UNDP, UNHCR সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও চা চক্রে অংশ নেন। অনুষ্ঠানে আওয়ামী লীগের সিনিয়র নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন, HT ইমাম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ২০১৫ সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় ৫০,০০০ কোটি টাকা, আর ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত গত ১০ বছরে পাচারের পরিমাণ ৫,৩০,০০০ কোটি টাকার মতো। পাচারের পাশাপাশি ২০১৫ সালে অবৈধভাবে দেশে অর্থ এসেছে $২৮০ কোটি, যা টাকার অঙ্কে প্রায় ২৩,৫০০ কোটি টাকা। এ তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI। প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ১৪৮ উন্নয়নশীল দেশের টাকা পাচারের চিত্র। সংস্থাটি বলছে, উন্নত দেশগুলোর সাথে বাংলাদেশের মোট বাণিজ্যের প্রায় ২০ ভাগই পাচার হয়েছে নানা কৌশলে। পাচারকৃত টাকার বড় অংশই গেছে আমদানি রপ্তানির সময় পণ্যের প্রকৃত দাম গোপন করার মাধ্যমে। GFI এর হিসাবে ২০১৪ সালে বাংলাদেশ থেকে পাচার হয় $৮৯৭ কোটি, প্রায় ৭২,০০০ কোটি টাকা। অঙ্কের হিসেবে ২০১৫ সালে পাচারের পরিমাণ কমলেও GFI বলছে এটি আনুমানিক হিসাব। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার ব্যাপারে জাতীয় ঐক্যফ্রন্ট এখনও ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নির্বাচনে ভোট ডাকাতি হলেও প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের মনে কোনো অনুশোচনা নেই। সরকার ও তাদের একনিষ্ঠ অনুগ্রহভাজন নির্বাচন কমিশন ৩০ ডিসেম্বর নির্বাচনে যে ভূমিকা রেখেছে তাতে গোটা জাতি হতাশ। আইনশৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগকে বিজয়ী করতে মহাভোট ডাকাতিতে নিয়োজিত থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। আশুলিয়ার মরাগাঙ্গে ইট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এখনও নিখোঁজ ২ জন। সকালে বাইপাইল আবদুল্লাহপুর মহাসড়কের মরাগাং এলাকার একটি ইট ভাটা থেকে বের হওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি। পরে পাশের তুরাগ নদীতে পড়ে যায়। ট্রাকটিতে চালক সহ ৭ শ্রমিক ছিল। এর মধ্যে ৩ জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন ৪ জন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরির দল চালক মুজাহিদ হোসেন ও শ্রমিক শাহিন হোসেনের মৃতদেহ উদ্ধার করে। ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।